বিজ্ঞানের এই উন্নতির যুগে ধর্মের প্রয়োজনীয়তা কতটুকু, ধর্ম আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন ওনাদের জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু বর্তমানে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাদের দিক বিবেচনা করে আমি চিন্তা করেছি যতদূর সহজ করে বলা সম্ভব আমি চেষ্টা করব। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ এবং রাহমাতুল আলামিন রাহাতুল আশিকিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে করমের উপর আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতিকে মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহর খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা। স্বাভাবিকভাবে আমাদের দেশের খলিফা আর আরবির খলিফা এক না। আরবিতে খালিফা, খালিফা মানে হচ্ছে ভাইস জেরেন্ট, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, মানে পৃথিবীতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। তো আমরা প্রতিনিধি হিসেবে কি কাজ করব সেটা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো পরবর্তীতে। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা বিষয়ক যে ঘটনা সেটা আপনারা জানেন, আমি ওটাতে যাচ্ছি না, রিপিট করব না। যখন আদম আলাইহিস সালাম ওই ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে বাগান থেকে বের করে দিলেন। বাগান থেকে পৃথিবীতে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেখানে পাঠানো হয়েছে। যখন আল্লাহ পাঠিয়েছেন তখন আল্লাহ কি বলেছেন? ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার ওয়া মাতা, মুস্তাকার ওয়া মাতা, পৃথিবীকে আমি তোমাদের বসবাসের জন্য বসবাস যোগ্য করেছি, বসবাস যোগ্য করেছি। আপনারা হয়তো জানেন না এই পৃথিবীতে আমরা থাকার জন্য যেই ধরনের পরিবেশ প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এক্স্যাক্টলি ওই পরিবেশের করেছে। টেম্পারেচার যদি অনেক হাই হতো আমরা থাকতে পারতাম না, টেম্পারেচার যদি অনেক লো হতো তাও আমরা থাকতে পারতাম না। মানুষ বাঁচার জন্য যা যা কিছু প্রয়োজন পৃথিবীকে যেভাবে সাজানো প্রয়োজন আল্লাহ ওভাবে সাজিয়েছে। অতঃপর এখন আমরা তো আর হাওয়াকে পৃথিবীতে বাঁচবো না, আমাদের খাদ্যদ্রব্যের প্রয়োজন। তো আল্লাহ বলেছেন মাতা, আমরা যা কিছু খেয়ে জীবন ধারণ করতে পারবো সব কিছু আল্লাহ মাটির মধ্যে সে অ্যাবিলিটি, কম্পিটেন্সি, এফিশিয়েন্সি, মাটিকে আল্লাহ সেই সামর্থ্য দিয়েছেন। মাটির উপর যখন পানি পড়ে, আপনি যখন কোনো বীজ বপন করেন থরথর করে গাছ বেড়ে যায়। আল্লাহ মাটিকে আপনি দেন নাই, আমি দেই নাই, আমি জানিও না মাটির ভিতরে কি আছে। আমরা বলি উর্বর শক্তি, কি বলি? ফার্টাইলিটি পাওয়ার। কেউ দেখি নাই কিন্তু উর্বর শক্তি কি রকম, হাউ ইট লুকস লাইক, আমরা কেউ দেখি নাই। তো যেখানে উর্বর শক্তি দেখি নাই সেখানে আল্লাহকে দেখতে পারবো। তো যেই দিন আমি উর্বর শক্তিটা নজরে আসবে সেদিন আমরা যদি আল্লাহকে দেখতে চাই, তাইলে একটা প্রশ্ন, এখন আল্লাহর দেওয়া একটা শক্তি আমার নজরে আসে না। তো উর্বর শক্তি, আমরা বলছি জমিনকে আল্লাহ উর্বর করেছেন, জমিন উর্বর। এখন জমিন উর্বর জিনিসটা কি? এই শক্তিটা আল্লাহ দান করেছেন। উপর থেকে যখন পানি পড়ে জমিনের ভিতর বীজ থরথর করে বেড়ে উঠে। আজীব বিষয় হচ্ছে একটা আম চারা রোপণ করলে, আম চারা রোপণ করলে ৩-৪ বছর লাগে আম দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আল্লাহ ৩ মাসে ঘরে এনে দেয়। সেটা ধান। এই ধান দিয়ে ভাত, এই ধান দিয়ে আটা, এই ধান দিয়ে গরু, পশু পাখি, অনেক কিছু সারভাইভাল, জীবন, অস্তিত্ব ডিপেন্ড করে এটার উপর। এটা ৩ মাসে ঘরে চলে আসে। যেই জিনিসগুলো আমাদের বৎসরে প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে দিয়েছেন। যেটা আমাদের জন্য খুব দ্রুত প্রয়োজন সেটা আল্লাহ খুব দ্রুত দিয়ে দিয়েছেন।
মুস্তাকার করেছেন, মাতা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকুন দিয়ে হায় হায় শেষ করে দেন নাই। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, আকল। কত কিছুই না আমরা করছি, কিন্তু এই আকলের একটা লিমিটেশনস আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আকল দিয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কি চান সেটা আমরা আকল দিয়ে বুঝতে পারবো না। সেই কারণে মাওলায়ে করিম আমাদেরকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে হেদায়েত করেছেন। কি করেছেন? হেদায়েত। সেটা আমরা একটু পরে জানতে পারবো। গাইডলাইন দিয়েছেন, গাইডেন্স। গাইডেন্স কেন দিয়েছেন? আম্বিয়ায়ে কেরাম এসে আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলতে হবে সেই নিজামটা শিখান। এবং আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার জন্য যেহেতু দুনিয়া এবং আখিরাত বানিয়েছি, দুনিয়া এবং আখিরাত বানিয়েছি, তো তুমি দুনিয়া এবং আখিরাতে যদি একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন চাও, তো তোমার জন্য আমার পক্ষ থেকে হেদায়েত হচ্ছে আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে আনিত হেদায়েত। কেউ যদি এই হেদায়েতের অনুসরণ করে, দুনিয়া এবং পরকালে তার কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। এতটুকুন কথা আমার ট্রেডিশনাল, এতটুকুন কথা আমার ট্রেডিশনাল। এখন আমি একটু যৌক্তিক কথা বলবো, এখান থেকে শুরু। ধর্ম কেন প্রয়োজন? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আদম আলাইহিস সালামের পরে অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। পৃথিবীতে সব সময় ধর্ম ছিল, সব সময় ধর্ম ছিল। মাঝে মধ্যে আম্বিয়ায়ে কেরামের অনুপস্থিতিতে কিছু মানুষ ধর্মকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। তো ধর্মের মধ্যে যখন অতিমাত্রায় পরিবর্তন আসতো, আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে ধর্মটাকে আবার কি করে দিতেন? সিধা করে দিতেন। কিন্তু ধর্ম সব সময় ছিল, ধর্ম সব সময় ছিল। আমরা জানি ইসলাম এসেছে, অতঃপর ইসলামের পূর্বে খ্রিস্টিয়ানিটির মাধ্যমে পৃথিবী শাসিত হতো। খ্রিস্টিয়ানিটির মাধ্যমে মানে খ্রিস্টান ধর্ম যাজকদের মাধ্যমে তারাও তাদের মতো করে শাসন করেছে। ভুল সেখানে ছিল না সেটা আমরা বলতে পারবো না। ভুল ছিল কি শুদ্ধ ছিল সেটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ধর্মের মাধ্যমে শাসিত হয়েছে। এরই ধারাবাহিকতা ইসলাম এসেছে। 1-2 বছর না, পৃথিবীকে 100-200 বছর না, 1400 বছর পৃথিবীকে শাসন করেছে। পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে, পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে। আজকে আপনারা অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে যান, পৃথিবী একসময় বাগদাদ, দামেস্ক, প্যালেস্টাইনের মধ্যে আসতো। পৃথিবীর অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ওই সমস্ত এলাকার মধ্যে ছিল। কুফাতে, দিমেশকে, সিরিয়াতে, মিশরে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স এই সমস্ত আলট্রা মডার্ন সাবজেক্ট শেখার জন্য ওখানে আসতেন। 1400 বছর পৃথিবীতে সভ্যতার আলো জ্বালিয়েছেন। অতঃপর ইসলামের মুসলমানদের নিজের কারণে পতন হয়েছে। পতন হওয়ার পরে 1700 শতাব্দী থেকে তখন আমরা জানি ইউরোপ ধর্ম যাজকদের মাধ্যমে শাসিত হচ্ছিল। ধর্ম যাজকরা নিজেদেরকে আল্লাহর পরের স্থানে নিজেদেরকে বসিয়ে তারা মানুষকে বুঝাতো তারা যা বলে তা ধর্ম। তারা যা বলে, বৈজ্ঞানিকদের, সায়েন্টিস্টদের কোনো সেইংস ছিল না। কোন জ্ঞানী মানুষের কোন কথা যদি বাইবেলের বিরুদ্ধে যেত তাদেরকে জ্বালিয়ে দেওয়া হতো, মেরে ফেলা হতো। কারণ ধর্ম যাজকরা বিজ্ঞানকে থ্রেট মনে করত, ধর্ম যাজকরা জ্ঞানী একাডেমিশিয়ানকে থ্রেট মনে করত, ভয় করত। এই অবস্থার মধ্যে 1700 শতাব্দীর পর থেকে আমরা জানি জ্ঞান বিজ্ঞান ইউরোপের মধ্যে, জ্ঞান বিজ্ঞানের মধ্যে এক বিপ্লব সাধিত হয়। এখান থেকে ঘটনার সূত্রপাত, এক বিপ্লব সাধিত হয়। সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের যত দিক এবং বিভাগ, প্রত্যেক দিক ও বিভাগের মধ্যে একটা বিপ্লব। আস্তে আস্তে ইন্টারনেট পর্যন্ত এসেছে। কি না? ইন্টারনেট।
ইন্টারনেট পর্যন্ত আসার পরে পৃথিবীকে একেবারে আমূলে পরিবর্তন করে দিয়েছে। আগের চিন্তা চেতনা বর্তমানে সেকেলে করে দিয়েছে। আগের লাইফস্টাইল বর্তমানে সেকেলে হয়ে গেছে। আগের খাদ্যদ্রব্য, আগের গেটআপ, ড্রেস আপ সবকিছুকে ব্যাকওয়ার্ড করে দিয়েছে। পৃথিবী এক আমূল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন, যেটা আপনারাও দেখছেন, আমরাও দেখতে পাচ্ছি। পৃথিবী পরিবর্তন হতে হতে সামাজিকভাবে সকল দিক থেকে পরিবর্তন হতে হতে এই অবস্থার মধ্যে এসে পৌঁছেছে। পৃথিবী এখন চিন্তা করছে আমাদের কি ধর্মের প্রয়োজন আছে? কারণ যা কিছু আমার প্রয়োজন সেটা আমি বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করছি। এখন ধর্মের তো প্রয়োজন আর নাই। এখান থেকে ঘটনার সূত্রপাত। সূত্রপাতটা মৌলিকভাবে শুরু হয়েছে 1700 শতাব্দীর পর থেকে। সেটাকে আমরা সেকুলারাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড বলি। পৃথিবীকে সেকুলারাইজড করা, এটা প্রথমে শুরু হয়েছে। আমরা এই ঘটনার সূত্রপাতের মধ্যে তিনটা জিনিস মৌলিকভাবে হয়েছে। একটা হচ্ছে পুরা পৃথিবী পশ্চিমা বিশ্বের ঢঙে রঙে, পশ্চিমা বিশ্ব যে আন্দাজে চলে আমরা সেই আন্দাজে চলি এবং ওইটার উপর অহংকার করি। আমাদের ড্রেস আপ, আমাদের গেট আপ, আমাদের খাদ্যদ্রব্য, এখন ছেলেরা দেখেন চিকেন ফ্রাই ছাড়া খায় না। ভাতের চেয়ে চিকেন ফ্রাই প্রতি তাদের, পিজার প্রতি তাদের, ওইটাকে তারা মডার্ন খাদ্য মনে করে এবং ওইটাতে তারা প্রাউড ফিল করে। এটাকে বলে ওয়েস্টার্নাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী পশ্চিমা বিশ্বের ঢঙে বাঁচতে শুরু করেছে এবং পৃথিবী এটাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। এক। দুই নাম্বার হচ্ছে পুরো পৃথিবী ধর্মের খোলস থেকে বের হতে শুরু করেছে। কিন্তু এখানে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পৃথিবী যখন ধর্মের খোলস থেকে বের হচ্ছে, মুসলমান ধর্মের খোলসের ভিতরে বেশি করে ঢুকছে। মুসলমান ধর্মের খোলসের ভিতর বেশি করে ঢুকছে। কিন্তু ঘটনা হয়ে গেছে যখন ওয়েস্ট দেখেছে যে যখন when the world getting secularized more, পৃথিবী যখন অতি মাত্রায় ধর্মহীনতার দিকে যাচ্ছে, মুসলমান দুনিয়া তখন ধর্মের দিকে ছুটছে, তখন আমাদের এখানে উগ্রবাদিতার একটা চাষাবাদ শুরু হয়েছে। উগ্রবাদিতা, খারেজিয়ত যেটাকে আমরা বলি। আমাদের ছেলেরা যেই আইডিওলজির নাম করে কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়, সেটার ঝোঁক এখানে বেড়ে গেছে। কেন বেড়েছে? আমি সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যাই না, সেটা আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন। কারণ এখানে মুসলমানরা অতি মাত্রায় ধার্মিক হচ্ছে। ওয়েস্ট, পশ্চিমা বিশ্ব এবং পুরা পৃথিবী যখন ধর্ম ছেড়ে দিচ্ছে, সেখানে আমাদের মুসলমান, মিডল ইস্ট, তারা ধর্মের দিকে ঝুঁকছে। যেহেতু ধর্মের দিকে ঝুঁকছে, সেই হেতু আমাদের এখানে উগ্রবাদিতার চাষাবাদ শুরু হয়েছে। যাই হোক, এখান থেকে ঘটনার সূত্রপাত 1700 শতাব্দীর পরে। এটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ নলেজ। এতদিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের মূল স্পিরিট ছিল ধর্ম, কিন্তু 1700 শতাব্দীর পরে বিজ্ঞানের মধ্যে নিউটন, দর্শনের মধ্যে ডেকার্ট, এই দুই ব্যক্তি জ্ঞান বিজ্ঞানকে ধর্মের খোলস থেকে বের করে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, যেটার উপর ধর্মের কোনো কি নাই, প্রভাব প্রতিপত্তি নাই, ধর্মের ফাউন্ডেশনটাকে বের করে ফেলেছে। সায়েন্সে এই ঘটনার লিড যিনি দিয়েছেন নিউটন। আপনারা জানেন নিউটন ব্যক্তি জীবনে অতি মাত্রায় ধার্মিক ছিলেন, অতি মাত্রায় ধার্মিক ছিলেন। ডেকার্ট ব্যক্তি জীবনে অতি মাত্রায় ধার্মিক ছিলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাবজেক্টটা একটু ড্রাই, কিন্তু আপনারা হতাশ হওয়ার কারণ নেই। 10-15 মিনিট পরে মজা লাগা শুরু করবে। আমি একটা জাস্ট গ্রাউন্ডটা তৈরি করছি, এতটুকুন আপনারা সবর করতে হবে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুনছে, আমি একটু ডিটেইললি বলতে হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ডেকার্ট সে নিজে অধার্মিক ছিলেন না, অনেক বড় ধার্মিক ছিলেন। নিউটন অনেক বড় ধার্মিক ছিলেন। আরে নামই তো হচ্ছে স্যার ইসহাক নিউটন। কি নাম? ইসহাক নিউটন। ইসহাককে আমরা ইংরেজিতে আইজাক বলি। কি বলি? আইজাক। যেভাবে ইব্রাহিমকে আমরা ইংরেজিতে আব্রাহাম বলি, তো আব্রাহাম লিঙ্কন যিনি, নাম হচ্ছে ইব্রাহিম লিঙ্কন। আমরা ইউসুফকে ইংরেজিতে জোসেফ বলি, ঈসাকে ইংরেজিতে জেসাস বলি, মুসাকে মোসেস বলি,
নূহ আলাইহিস সালামকে নওয়া বলি, এগুলা ইংরেজির নাম, তো অনেক সময় আমরা বুঝতে পারি না। ওনারা এই কাজগুলা করে করে ইবনে সিনার নাম পরিবর্তন করে করে দিয়েছে আবেরোস। এখন আমাদের ছেলেরা যখন আবেরোস পড়ে মনে করে এটা কোনো ইংলিশ মানুষ, কিন্তু ইবনে সিনা সেটা বুঝতে পারে না। এগুলার পেছনে নির্দিষ্ট কারণ আছে, যাতে উম্মতে মুসলিমা পুরা পৃথিবীর হিউম্যান হিস্ট্রির মধ্যে মানুষকে যাতে মুসলমানদের যে কন্ট্রিবিউশন জ্ঞানের ক্ষেত্রে সেখান থেকে দূরে রাখা যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেকুলারাইজেশন অফ নলেজ। তো ধর্ম থেকে জ্ঞান বিজ্ঞান বের করে জ্ঞান বিজ্ঞানকে আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ধর্মের কোনো আদর্শ নাই। এখন আপনি পারমাণবিক বানাচ্ছেন, বোমা বানাচ্ছেন, আপনার মাথার মধ্যে আসছে না, এটার মাধ্যমে একটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। কেন করছেন? কারণ আপনি ধর্ম থেকে বিজ্ঞান বের করে ফেলেছেন। এখন বিজ্ঞান মানুষের উপকারের চেয়ে আমরা অপকার বেশি করে ফেলছি। কেন? কারণ নৈতিকতা শিক্ষা দিবে ধর্ম। আপনি যখন জ্ঞান বিজ্ঞান থেকে ধর্মকে বের করে ফেলবেন, তো নৈতিকতা শিক্ষা দেওয়ার কেউ নাই। আপনি যখন হিরোশিমাকে বোমা মারছেন, আপনি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আপনি এত পাগল হয়ে গেছেন, এতগুলা মানুষ মারা যাবে, পৃথিবী একটা মানে জড় পদার্থের মতো হয়ে যাবে, তাবৎ জিনিসগুলো আপনার ভিতরে দাগ কাটে নাই। কেন? কারণ বিজ্ঞান থেকে আপনি ধর্মকে বের করে ফেলেছেন। ধর্ম যখন কোন জায়গা থেকে বের হয়ে যায়, ধর্ম শুধু কিতাব বের হয় না, ধর্ম যখন বের হয় মূল্যবোধ বের হয়ে যায়। মূল্যবোধ কি জিনিস? দায়িত্বের নাম, নিষ্ঠার নাম, সততার নাম, উদারতার নাম, ধৈর্যের নাম, মমত্ববোধের নাম, নিয়মানুবর্তিতার নাম। এখন এই তাবৎ জিনিসগুলো একটা একটা করে গোনেন আপনারা। দায়িত্ব, আমি প্রথমে বলেছি মূল্যবোধ। মূল্যবোধের মধ্যে কি কি জিনিস? দায়িত্ববোধ। দায়িত্ববোধ যদি নিষ্ঠার সাথে পালন না করেন হবে না। আবার সেই নিষ্ঠার মধ্যে সততা না থাকলে হবে না। আবার সততার মধ্যে ধৈর্য না থাকলে হবে না। আবার ধৈর্যের পরে আপনার ভিতরে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন লাগবে। ডিসিপ্লিন যদি মমত্ববোধ যুক্ত না হয়, পুরা জিনিসটা বলে মূল্যবোধ শিক্ষা দেয় ধর্ম। আপনি যখন ধর্মকে বের করে ফেলেছেন, ধর্ম আসার সময় উনার শিকড় নিয়ে বের হয়ে গেছে। সেখানে সম্মান থাকবে না, সেখানে নৈতিকতা থাকবে না, ভদ্রতা, নম্রতা, উদারতা, পরোপকারিতা কোনো কিছুই থাকবে না যদি ধর্ম না থাকে। এখন ধর্ম যখন বের হয়ে গেছে, বিজ্ঞান একেবারে ফ্রি, রাস্তার মধ্যে যা মন চাই বিজ্ঞান করছে, যা মন চাই বিজ্ঞান করছে। এখন আপনি কি করছেন দেখেন। আমাদের ইংল্যান্ডের কথা বলি, দোকানের মধ্যে আমরা যখন গেছি, ক্যাশের মধ্যে অনেক ছেলে বসতো, শতে শতে ছেলে কাজ করছে। এখন আপনি একটা মেশিন লাগিয়ে দিয়েছেন, এক মেশিন লাগিয়ে দিয়ে যেখানে 100-200 ছেলে কাজ করতো, সেখানে কাজ করছে মাত্র 10 জন। বাকি ছেলেগুলা ওরা কি হাওয়া খেয়ে জীবন ধারণ করবে? এখন বিজ্ঞান যখন কাজটা করছে, আমার জন্য সহজ করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ম্যানকাইন্ড আপনি চিন্তা করেন নাই। আপনি মানবিকতা, মানুষ চিন্তা করতে পারছেন না। কেন? কারণ আপনি বিজ্ঞানকে রিলিজিয়ন লেস করে ফেলেছেন, নাম্বার 1। নাম্বার 2, এটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ পাওয়ার। সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে, আপনি জানেন আমেরিকান রেভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, আমি এত ডিটেইলস ডেট গুলো আপনাদেরকে বলছি না। এই রেভলিউশন গুলোর মাধ্যমে কি করা হয়েছে? স্টেট, পার্লামেন্ট, পাওয়ার, সব জায়গা থেকে ধর্মকে টেনে বের করে দেওয়া হয়েছে। ধর্মকে যখন আপনি এখান থেকে বের করে দিয়েছেন, আপনি এখন মানুষ যা চায় তা করতে বাধ্য হচ্ছেন। কি কি কাজ করেছেন? মানুষ আপনাকে যা বলছে, ছেলেতে মেয়েতে বিয়ে হতো আমরা জানতাম, মানুষ বলছে এটা হবে না। আপনারা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আমরা জানি ছেলে ওয়েস্টের মধ্যে বিয়ে করার জন্য মেয়ে লাগে না, এই ধরনের আরো অনেক কিছু। কেন? কারণ সমাজের চাপ, রাষ্ট্র করতে বাধ্য। কেন? আপনি সার্বভৌমত্ব দিয়েছেন জনগণকে, জনগণ যা চায় তা করতে আপনি বাধ্য। জনগণের থেকে প্রেসার গেছে, আপনি আপনার সন্তান যখন 15 বছরের হবে, বা আপনার সন্তানকে আপনি মারতে পারবেন না, আপনার সন্তানকে আপনি বকাঝকা করতে পারবেন না। সন্তান যদি স্কুলে গিয়ে বলে আমার মা আমার উপর শাউট করেছে, আপনি ঘুম থেকে উঠার আগে পুলিশ আসবে আপনার ঘরে। ঠিক আছে? কেন করেছেন? কারণ মানুষের চাপ, পার্লামেন্ট সেটা করতে বাধ্য।
যেহেতু আপনি রাজনীতি থেকে ধর্ম বের করে ফেলেছেন, এখন কি হয়েছে, আপনি সেখান থেকে নীতি নৈতিকতা সবকিছু বের হয়ে গেছে। এখন আপনি রাজনীতির নাম দিয়ে আমি পুরো একটা সভ্যতা ধ্বংস করে দিচ্ছি, শিশু হত্যা করছি, নারী হত্যা করছি, আমার গায়ে লাগছে না। কেন? কারণ আমার কাছে আমার স্বার্থ নাম্বার ওয়ান। কিছু কথা আমি আপনাদেরকে বলতে পারছি না, ওই কথাগুলো বললে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন। এখন আপনার স্বার্থ, আপনি স্বার্থের জন্য সভ্যতা নষ্ট করে দিচ্ছেন, সভ্যতা ধ্বংস করে দিচ্ছেন, মানুষ হত্যা করছেন, আপনি পুরা একটা রাষ্ট্র জ্বালিয়ে দিচ্ছেন। কিসের জন্য? আপনার নিজের স্বার্থের জন্য। কিন্তু আপনাকে কোনো কিছু বাধা দিচ্ছে না। কেন? আপনার থেকে ধর্ম বের করে দিয়েছে। এবং আপনার 10-12 বছরের মেয়ে আপনার সামনে আরেকটা ছেলে নিয়ে চলে যাচ্ছে, আপনি তাকে বাধা দিতে পারছেন না। কেন? কারণ রাষ্ট্রের চাপ পার্লামেন্টের উপর যে এটা তার হিউম্যান রাইটস, এটা তার মানবাধিকার। সুতরাং কারো মানবাধিকার উপর হস্তক্ষেপ করা যাবে না। এখন যেই জিনিসগুলা আমি এখানে, আমাকে একজন একটা প্রশ্ন করেছিল, আমি বোধহয় গত পরশু একটা সেমিনারও বলেছিলাম যে আপনাদের মুসলিম সোসাইটি এবং পশ্চিমা দেশ, তাদের সমাজ, পশ্চিমা সমাজ, মুসলিম সমাজ পার্থক্য কি? উনি আমাকে জিজ্ঞেস করছিলেন 2 লাইনে বলার জন্য। আমি বলছি আমি আপনাকে 1 লাইনে বলি, একেবারে 2 শব্দের মধ্যে। মুসলিম সমাজ ভ্যালু বেসড সমাজ, ভ্যালু বেসড সমাজ। মুসলিম সমাজ ভ্যালু বেসড সমাজ, অর্থাৎ আমার সমাজ কিছু ভ্যালুর উপর কি দাঁড়িয়ে আছে। আমি আমার মা বাবাকে সম্মান করতে হবে সর্বোচ্চ স্থানে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা সিনিয়র সর্বোচ্চ স্থানে, যারা জুনিয়র তারা আমার মহব্বতের, আমি আরেকজনকে সম্মান করব। আমি আমার ধর্মের কারণে আমার মধ্যে নীতি নৈতিকতা আছে। এই জিনিসগুলোর উপরে আমার সমাজ দাঁড়িয়ে আছে। আমার সমাজ ইচ্ছে করলে আমার ওই মূল্যবোধ গুলো পরিবর্তন করতে পারবে না। কেন? কারণ আমার মূল্যবোধ গুলার পেছনে কোরআন এবং সুন্নত দাঁড়িয়ে আছে, কোরআন এবং সুন্নত দাঁড়িয়ে আছে। মূল্যবোধের পিছনে যেহেতু কোরআন সুন্নত দাঁড়িয়ে আছে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কোরআন এবং সুন্নতের সাথে কোনো চ্যালেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? আমি বলছি আমার সমাজ ভ্যালু বেসড, আর আপনারটা হচ্ছে আপনার সমাজ। আপনার সমাজে ডিসাইড করে ভ্যালু কোনটা, ভ্যালু নয় কোনটা। তার মানে হচ্ছে আপনার ভ্যালুটা সোসাইটি বেসড, আপনার ভ্যালু সোসাইটি বেসড, আর আমার সোসাইটি ভ্যালু বেসড। মানে আমার সোসাইটি ডিসাইড করে না কোনটা ভ্যালু কোনটা ভ্যালু না, এটা কোরআন সুন্নাহ ডিসাইড করে। আর আপনার সমাজ ডিসাইড করে কোনটা ভ্যালু কোনটা ভ্যালু না। আমার ধর্ম বলছে আমার মেয়ে 12 বছর বয়সে, 16 বছর বয়সে বা বয়স যতই হোক না কেন, আমার মেয়ে কোন ছেলে নিয়ে বের হয়ে যেতে পারবে না। কেন? এটা আমার ভ্যালু, এটার উপর আমার সমাজ দাঁড়িয়ে। আপনার সমাজের মধ্যে একই ভ্যালু ছিল, কিন্তু 1700 শতাব্দীর পরে আপনি যখন অতি মাত্রায় আধুনিক হয়ে গেছেন, আপনার সমাজ ডিসাইড করেছে এই ভ্যালু আমরা রাখবো না, এটাকে ফেলে দাও। আপনি একটা নতুন ভ্যালু দিয়েছেন। সুতরাং আপনার ভ্যালু সোসাইটি বেসড, আমার সোসাইটি ভ্যালু বেসড। এটা হচ্ছে 2 সমাজের মধ্যে মৌলিক পার্থক্য। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো যখন সেকুলারাইজেশন অফ পাওয়ার হয়েছে, তো রাজনীতি, পার্লামেন্ট সবকিছু থেকে আপনি ধর্মকে বের করে দিয়েছেন। এখন রাজনীতি পুরা মূল্যবোধের বাইরে চলে গেছে, সেটা ইস্টে হোক সেটা ওয়েস্টে হোক। আমি তো ইংল্যান্ড থেকে আসি, ইংল্যান্ডে থাকি, সোসাইটিকে ভেরি ক্লোজলি দেখি, সুতরাং আমি বুঝতে পারি যে কোথায় কি ঘটনা ঘটছে। আমাদের দেশে যেমন ভালো মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে রাজনীতিতে, পৃথিবীর সব জায়গায় একই ধরনের। কেন? কারণ রিলিজিয়নের গ্রিপ, যদি ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়, সেখানে মূল্যবোধ থাকবে, অটোমেটিক্যালি একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, সেখানে ভালো সৎ নিষ্ঠাবান মানুষ থাকতে পারবে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, এটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার। সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ কালচার যখন হয়েছে, সংস্কৃতির সেকুলারাইজেশন। আগে আমাদের সংস্কৃতি ছিল, যেমন ওয়েস্টের মধ্যে মানুষ কোথায় যাইতো, সবাই একসাথে তাদের উপাসনালয় যেটাকে গির্জা বলে, ওখানে যেত, সবাই একসাথে হতো, একজনের সাথে আরেকজনের ভাবের আদান প্রদান হতো, ওইটা সেন্ট্রাল মিটিং প্লেস ছিল। এখন ওই জায়গা নিয়ে নিয়েছে থিয়েটার। কি নিয়ে নিয়েছে? থিয়েটার।
নাটক, সিনেমা, থিয়েটার, ওই জায়গাগুলো নিয়ে নিয়েছে। মানুষ এখন এই জায়গার পরিবর্তে কোন জায়গায় যায়? নাটক, থিয়েটার, সিনেমা বা এই ধরনের আরো যে আর্ট গ্যালারি, এই ধরনের জিনিসগুলা। তো আপনি যখন কালচার থেকে ধর্ম বের করে দিয়েছেন, তো আপনার মধ্যে আপনি কালচারের নাম দিয়ে আপনি হয়তো একটা জায়গায় অবশ্যই এনজয় করছেন, কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের একটা বাহ্যিক রূপ আর একটা আভ্যন্তরীণ রূপ। এখন আপনি সংস্কৃতি দিয়ে আমি যখন আপনাকে এনজয়মেন্ট দিতে চাইবো, আমাকে খেয়াল করতে হবে বাইরে একটা শরীর আছে, আমি শরীর এবং মন দুইটাকে সুষ্ঠু বিনোদন দিতে হবে। আমি বিনোদন দিতে গিয়ে আমি যদি আপনার চরিত্র ড্যামেজ করে দেই, আমি বিনোদন দিতে গিয়ে আপনার ভিতরে যদি কালিমা মেখে দেই, তাহলে সেটা বিনোদন হবে না। এটা কখন থেকে শুরু হয়েছে? যখন আপনি কালচার থেকে ধর্মকে বের করে দিয়েছেন। এখন সংস্কৃতিতে আমি কোনো ক্যাপস লক নাই, আমি আর্ট এন্ড কালচারের নামে সব কিছুকে জায়েজ করে নিতে পেরেছি। কেন? কারণ ক্যাপস লক লাগাবার কেউ নাই। দেয়ার ওয়াজ নো চেক এন্ড ব্যালেন্স। কোনো চেক নাই, কোনো ব্যালেন্স নাই। আমার মা বাবা নাই, আমার যখন খুশি ঘরে আসছি, যখন খুশি ঘর থেকে বের হচ্ছি। ছেলে থাকে বাইরে, এখানে তো চেক এন্ড ব্যালেন্স আছে। মাগরিবের আগে আগে দুনিয়া যেখানে যাবে যাক, আমার ঘরে আসতে হচ্ছে। কেন? আরে মাগরিবের পরে তো দরজা খুলবে না। চেক এন্ড ব্যালেন্স, ওই কারণে লাইফে ডিসিপ্লিন ছিল। এখন ছেলে পাঠিয়ে দিয়েছেন ইংল্যান্ডে, এখন ওখানে তো চেক এন্ড ব্যালেন্স নাই। ছেলে কখন যায়, কখন আসে, কার সঙ্গে থাকে। এই জন্য হিউম্যান, আমাদের মানুষ হিসেবে আমাদের লাইফের মধ্যে ক্যাপস লক লাগে। কি লাগে? ক্যাপস লক। আমরা ইংল্যান্ডের মধ্যে টেলিফোনের মধ্যে আমরা কি করি? এই টেলিফোনে 1000 মিনিট 2000 মিনিট থাকে, এটাকে কন্ট্রাক্ট করি। ওরা আমাদেরকে অফার করে 500 মিনিট দেব আর 20 জিবি ইন্টারনেট দেব। তো আমরা কি করি? ফোন কোম্পানিকে ফোন করে বলতে হয় একটা ক্যাপস লক লাগিয়ে দেন, যেন আমার ফোন থেকে বাইরে ফোন না যায়। এখন আপনি যদি কেউ একজন এসে বাইরে ফোন করে দেয়, তো এখন টাকা উঠবে না উল্টা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যাপস লক লাগিয়ে যদি না দেয়, 500 মিনিটের পরে আমি ফোন করতে আসে, আমি জানিও না 500 মিনিট শেষ হয়ে গেছে, সেই কিন্তু আমার কাছ থেকে চক্রবৃদ্ধি হারে টাকাটা তুলেছে। মাসের শেষে বিল আসার কথা 0, এসে গেছে 200 পাউন্ড। তো জিজ্ঞেস করার পরে বলছেন আপনার তো 500 মিনিট 15 দিনে শেষ হয়ে গেছে। তখন কি করতে হয়? চেক এন্ড ব্যালেন্সের জন্য ক্যাপস লক লাগিয়ে দিতে হয়। 500 মিনিট পরে এই মোবাইল থেকে আর কোথাও ফোন যাবে না। এটাকে ক্যাপস লক বলে, চেক এন্ড ব্যালেন্স। এখন আপনি কালচার থেকে যখন চেক এন্ড ব্যালেন্স খতম করে দিয়েছেন, তো এখন আর্ট এন্ড কালচারের নাম দিয়ে বর্তমানে কি হচ্ছে, আগামী 10 বছরে কি হবে, সেটা যদি আমি যেটা দেখতে পাচ্ছি 10 বছর পরে যেটা হবে, আপনারা যদি বুঝতে ডেফিনেটলি পারছেন, অনেকেই পারছেন, আপনারা গায়ের ক্যাশ দাঁড়িয়ে যাবে যে আমরা আমাদের ছেলে, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ট্র্যাকের মধ্যে কেমনে রাখবো। কারণ ওয়েস্টার্ন হাওয়া লেগে গেছে। কেন? ওয়েস্টার্ন, পশ্চিমা বিশ্ব বুঝে গেছে আমি শেষ, কাত হয়ে গেছি। তো এখন আমি যেহেতু কাত হয়েছি, আমি আপনাকে সিধা করে চলতে দেব না। উর্দুতে একটা কথা আছে, मैंने चूंकि डूबा सनम तुझे साथ लेके डूबता हूं, चूंकि मैंने डूब गया तो तू भी आ मेरे साथ सनम तुझे लेके डूबता हूं। আমি যখন ডুবেছি তো আমি কেন ডুববো, তুইও আয় আমার সাথে, তোরে নিয়ে ডুবি। তো এখন এটাকে সেকুলারাইজেশন অফ কালচার বলে। যেখানে সে কারণে আপনি দেখেন আমাদের মসজিদের মধ্যে মানুষ কমে গেছে। মসজিদে প্রতি ওয়াক্তে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি যদি মুসলমান ধরি, যেই পরিমাণ মানুষ আমাদের মসজিদে হওয়ার কথা, তার 100 ভাগের না 1000 ভাগের 1 ভাগও হয় না। আপনি প্রতিদিন যেই পরিমাণ মানুষ সিনেমা হলে গিয়ে একত্রিত হয়, সেই পরিমাণ মানুষ কিন্তু মসজিদে একত্রিত হয় না। তাইলে একটার জায়গায় আর একটার রিপ্লেস হয়ে যাচ্ছে। আগে আমাদের এখানে শুধু একটা সমস্যা না, আগে আমাদের এখানে মানুষ খানেকায় যেত। খানেকা মানি দরজগাহ, যেখানে মানুষের স্পিরিচুয়াল টিচিংস হতো, তারবিয়ত হতো। এখন সেটা মাজারাত সংলগ্ন হতো। এখন একদিকে আপনি ফতোয়া দিচ্ছেন এটা বেদাত, তো মানুষ ওখানেও যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনি সিনেমা হলে বেদাত বলছেন না, আপনি মানুষ যখন মাজারাতে যাচ্ছে, খানেকাতে যাচ্ছে, দার্স প্রথা আছে,
আপনি যখন এটাকে বেদাত বলছেন, মানুষ যাওয়া বন্ধ করে দিয়েছে, মসজিদ তো বন্ধই করে দিয়েছে যাওয়া। এখন আলটিমেটলি সোশ্যাল গ্যাদারিং যেটা, সেটা যেখানে হচ্ছে তারা সেখানে যাচ্ছে। নাম্বার 4, এটাকে বলে সেকুলারাইজেশন অফ মোরালিটি। আগে ওয়েস্টের মোরালিটি এটা ওরা বাইবেল থেকে নিত, আমাদের মোরালিটি কোরআন এবং সুন্নাত থেকে নেই। এখন যখন সেকুলারাইজেশন হয়ে গেছে, বাইবেল চলে গেছে। তো বাইবেল চলে যাওয়ার পরে সোসাইটি ডিসাইড করছে কোনটা মোরালিটি কোনটা মোরালিটি না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই প্রসেসের একেবারে ফাইনাল কনক্লুডিং রিমার্কস যখন টেকনোলজি উঠতে উঠতে আকাশে উঠে গেছে, এখন মানুষ সোসাইটির পক্ষ থেকে আওয়াজ আসছে, ডু উই নিড রিলিজিয়ন? আমাদের কি ধর্মের প্রয়োজন আছে? ইজ দেয়ার এনি নেসেসিটি অফ রিলিজিয়ন? ধর্মের কি আদৌ কোনো প্রয়োজন আছে? আসেন আমরা এইখান থেকে শুরু করি, ধর্মের প্রয়োজন আছে কিনা। আমার ভাইরা, আপনারা অনেকে মেসেজ দিয়েছেন। দেখেন, আমাদের বিষয়, আমরা এখানে ইসলাম, বিজ্ঞান, কোরআন, বিজ্ঞান এগুলা নিয়ে কথা বলছি না। এটা নিয়ে আমরা গত সপ্তাহ আগে